নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স বেঙ্গল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পারমিউটেশনস নিয়ে। এর আগে আমরা কম্বিনেশন নিয়ে কথা বলেছি, আজকে আমরা কথা বলবো পারমিউটেশন নিয়ে। পারমিউটেশন কখন লাগে দেখো, আমরা এর আগেই বলেছিলাম কম্বিনেশন মানে কি, তোমার কাছে এনখানা অবজেক্ট আছে, যে অবজেক্টের মধ্যে আরখানা অবজেক্টকে সিলেক্ট করতে হবে, কিন্তু এই সিলেকশনের মধ্যে কোনো অর্ডার ছিল না বা ক্রনোলজিক্যাল কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। যদি তোমার সিলেকশনের পাশাপাশি এদেরকে অ্যারেঞ্জ করে তুলতে হয় তখন তোমাকে এনপিআর অর্থাৎ পারমিউটেশনের কনসেপ্ট ইউজ করতে হবে। এনপিআর এর ফর্মুলাটা কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কিন্তু প্রশ্নটা হলো এইটুকু বললে তো তুমি কিছু বুঝতে পারবে না। জিনিসটা কিভাবে হয় আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক আমার কাছে তিনটে লেটার আছে এ বি সি, ঠিক আছে। এই তিনটে লেটারের মধ্যে দুটো লেটার সিলেক্ট করে ওয়ার্ড ফর্ম করতে হবে, টু লেটার ওয়ার্ড তোমাকে ফর্ম করতে হবে। বা লজিকটা বুঝবো, টু লেটার ওয়ার্ডস। এখন দেখো এ বি সির মধ্যে এ বিকে সিলেক্ট করে এ আর বি, তুমি এ বি একটা ওয়ার্ড ফর্ম হলো, তুমি বি এ আর একটা ওয়ার্ডও কিন্তু ফর্ম করতে পারো। এবিসি রয়েছে, দুটো ওয়ার্ডকে সিলেক্ট করে, দুটো লেটারকে সিলেক্ট করে বিসি ওয়ার্ডটা ফর্ম করতে পারো, আবার সিবিও ফর্ম করতে পারো। এবিসির মধ্যে এসিকে সিলেক্ট করে এসি ওয়ার্ডটা ফর্ম করতে পারো, আবার সি এটাও ফর্ম করতে পারো। মানে যে কথাটা আমি বলতে চাইছি যে কোন ওয়ার্ডকে কখন সিলেক্ট করা হচ্ছে, তাদের সিলেকশনের অর্ডারটা কি, এইটা কিন্তু এখানে ম্যাটার করছে। এই রকম যখন অর্ডার ম্যাটার করে তার মানে তখন হচ্ছে পারমিউটেশন। তো জেনারেলি লেটার বা ওয়ার্ডস নিয়ে যে ধরনের ম্যাথ থাকে সেটা পুরোটাই পারমিউটেশন, যদি ইন শর্ট বলতে চাই। তবে এরমভাবে তো বুঝলে হবে না, সিলেকশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট থাকলে তবেই সেটাকে আমরা বলে থাকি পারমিউটেশন। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পারমিউটেশনের দুটো এক্সাম্পল করবো, দুটো এক্সাম্পলের মাধ্যমে পারমিউটেশনটাকে পুরো জিস্ট করে নেবো। চলো দেখি, হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড ইউজিং দি লেটার্স অফ দি ওয়ার্ড ম্যাথ। এখানে কটা লেটার আছে আমার কাছে, চারটে লেটার। এখন দেখো এই প্রশ্নটাতে যখনই তোমাকে বলছি ইউজিং দি লেটার্স অফ দি ওয়ার্ড ম্যাথ, তখন লজিকটা বুঝতে হবে যে ম্যাথের সবকটা লেটারকে ইউজ করেই কিন্তু তোমাকে ওয়ার্ডটা ফর্ম করতে হবে, ঠিক আছে। তারপর ম্যাথের চারটে লেটার আছে, চারটের মধ্যে চারটেকে ইউজ করে যে কটা লেটার হয় তোমাকে, যে কটা ওয়ার্ড হয় সেগুলো তোমাকে ফর্ম করতে হবে। তাহলে চারটে লেটারের মধ্যে চারটেকেই সিলেক্ট করে অ্যারেঞ্জ করতে হবে, তার মানে 4p4। তাহলে এটা হচ্ছে আমার পারমিউটেশন। তুমি যদি এটার ফর্মুলা ওয়াইজ এটাকে বার করতে চাও তাহলে কী বেরোবে, এটা 4 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা আর একটা এক্সাম্পল নেব যেখানে আমরা দেখব আইডেন্টিক্যাল লেটার্স থাকলে আমরা কী করতে পারি। এবারে দেখো, এবার আমি ম্যাথ ইউজ করিনি, ম্যাথমেটিক্স ইউজ করেছি। তো ম্যাথমেটিক্সে কী হয় দেখো, এবার যদি লক্ষ্য করো এখানে এম দুখানা আছে, এ এখানে দুখানা আছে, আর টি এখানে দুখানা আছে, তাই তো। এরা হচ্ছে কি, এরা হচ্ছে আইডেন্টিক্যাল লেটার্স। এখন দেখো আইডেন্টিক্যাল লেটার্স যদি তোমার কাছে চলে আসে তো তুমি কি করে বুঝবে যে কোন লেটারটা কাকে রিপ্রেজেন্ট করছে, মানে এই এম আর এই এম এর মধ্যে ফারাক কোথায়। আমি যদি দুজনের জায়গায় ইন্টারচেঞ্জ করে দিই তাহলেও তো তোমার খুব একটা কিছু তাতে তো কিছু তফাৎ তুমি বুঝতেই পারবে না চোখে দেখে, আর স্পেলিংয়েও কোনো তফাৎ হবে না। তাহলে ম্যাথামেটিক্স এখানে কটা লেটার্স আছে, এখানে রয়েছে তো আমাদের কাছে 11খানা লেটার। তাহলে 11খানা লেটারকে যদি পারমিউট করতে চাই, 11 ফ্যাক্টোরিয়াল 11p11। এখন দেখো এদের মধ্যে এম দুখানা আছে, ঠিক আছে। তাহলে দুখানা এম এর জন্য আমরা কী করবো, ওখানে একটা ফ্র্যাকশান লিখবো। উপরে তো যতগুলো লেটার আছে 11, তার জন্য 11p11 করলে 11 ফ্যাক্টোরিয়াল হয়। বাট নিচে যদি দেখো, নিচে আমাদের দুটো এম রয়েছে, এমের জন্য কত হবে, দুটো এমের জন্য 2 ফ্যাক্টোরিয়াল। দুটো এ রয়েছে, দুটো এর জন্য কি হবে, এগেন 2 ফ্যাক্টোরিয়াল। টি রয়েছে দুটো, টি এর জন্য এগেন 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এতগুলো পারমিউটেশনস হবে। তার মানে কি, যদি আমার সিস্টেমে আমার কাছে আইডেন্টিক্যাল লেটার্স থাকে তাহলে আমার আইডেন্টিক্যাল লেটার্স প্রত্যেকটা সেটের জন্য নিচে তত ফ্যাক্টোরিয়াল করে করে লিখতে হবে আমার ফ্র্যাকশানে। তো এটা হচ্ছে পারমিউটেশনের বেসিক ম্যাথ। আরও ম্যাথস আছে, আর অবশ্যই ম্যাথ আছে, তোমরা যদি প্রবলেম নিয়ে আসো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আমাদের এই চ্যানেলে অন্যান্য ভিডিওর মাধ্যমে সেগুলোকে সলভ করে দিতে। অনেক ধন্যবাদ যারা কনসেপ্টটা পুরোটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখলে। আশা করছি এটা এমসি এন্ট্রান্সের জন্য হেল্পফুল হবে। এর পাশাপাশি যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছ, অ্যাপটিটিউড দিচ্ছ, তাদের জন্য এটা আশা করি হেল্পফুল খুবই হবে। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো।